হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসপি মেথড। আশা করছি তোমরা সবাই ভালোই আছো। সো আজকে আমরা তোমাদের ক্লাস 12 তোমাদের মেথড অফ সাবস্টিটিউশন বা পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি যে চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম, তো আজকে আমরা লাস্ট পার্ট করবো। অ্যাকচুয়ালি ওর দুটো পার্ট, ঠিক আছে, এক্সারসাইজ 6A আর 6B। তো 6A এর আজকে 5 মার্কসের লাস্ট পার্ট করবো আমরা, তাহলে মোটামুটি 6A পার্টটা কমপ্লিট হয়ে যাবে। তো যদি তোমরা ভিডিওগুলো দেখতে চাও তো আই বাটনে ওর লিঙ্কগুলো দিয়ে দেবো, ঠিক আছে, সেগুলো দেখে নিও পুরো প্লেলিস্টটা, ঠিক আছে। দেন আমরা এক্সারসাইজ 6B করবো। যাই হোক, যদি কেউ অবশ্যই চ্যানেল নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে, আর ঢুকে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে। সেখানে তোমরা সার্চ করতে পারো @SP Math Point লিখে টেলিগ্রামে যে, সেখানে তোমরা আমার সাথে ডিরেক্ট কানেক্ট করতে পারবে বা কথা বলতে পারবে। তো চলো শুরু করি এর বাকি অঙ্কগুলো নিয়ে। আমরা আগের দিন 12 পর্যন্ত করেছিলাম, আজকে করবো 13 থেকে। দেখো 13 অঙ্কটা কি বলতে চাইছে, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x ইন্টু cos x মাইনাস sin x, ওই স্টাইলের অঙ্ক যেটা আমি আগের দিন বলেছিলাম যে e টু দি পাওয়ার x ইন্টু f অফ x প্লাস f ডেস x, এই স্টাইলের অঙ্ক। এটা সমান যদি আমাদের দেওয়া থাকে তাহলে আমরা কি করি, তো এফ অফ এক্সটা দেওয়া থাকবে এবং তার ডেরিভেটিভটা ওখানে থাকবে, তাহলে আমরা ধরবো ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স সমান জেড, এটা ধরবো, তাই না? তাহলে এখানেও দেখো কস এক্স এর ডেরিভেটিভ কি হয়, মাইনাস সাইন এক্স, কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, দেখো এখানে আছে। তাহলে আমরা ই টু দি পাওয়ার এক্স কস এক্স সমান যদি জেড ধরে নিতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, লেট ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স ইকুয়ালস টু জেড। তাহলে একে যদি আমরা ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এক্স তাহলে কত হবে বলো তো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডি ডিএক্স অফ কস এক্স সমান কি জানি, মাইনাস সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, এই পুরোটা ডিএক্স সমান হচ্ছে ডিজেড, তাই না? তাহলে এখান থেকে দেখো যদি ই টু দি পাওয়ার এক্সটা কমন নিই তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কত হয়ে যাবে, দেখো কস এক্স মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স সমান হচ্ছে দেখো ডিজেড, দেখে নাও। তাহলে দেখো পুরো ডিজেডটা পেয়ে গেলে, পুরো ডিজেডটা পেয়ে গেলে, ইন্টিগ্রেশন অফ কত হয়ে গেল, ডিজেড, পুরোটাই পেয়ে গেছে দেখো, পুরো ইন্টিগ্রেশনটাই আমরা কি ধরেছি ই টু দি পাওয়ার এক্স কস এক্স সমান জেড। তাহলে দেখো এটা সমান কত পাচ্ছি, জেড প্লাস সি, আবার জেড এর ভ্যালুটা কত হয়, জেড সমান হয় ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স, তাই না? তাহলে কত হয়ে গেল, ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছি? এই ছিল আমাদের প্রথমের অঙ্ক। ওকে, নেক্সট দেখো আমাদের 14 অঙ্কটা কি বলেছে। 14 অঙ্কটা এই স্টাইলের অঙ্ক, তো এটা একটু বুঝতে হবে। বুঝতে বলতে কি, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ sec x প্লাস tan x প্লাস sec x dx। আমরা ফ্যাক্টটা কি বলছিলাম অঙ্কগুলোর ক্ষেত্রে মনে আছে, এই যে এফ অফ এক্স, এই এফ অফ এক্সটার ডেরিভেটিভ কি হয়, এফ ডেস এক্স, সেটা এখানেই থাকবে। তো এখানেও এই যে লগ অফ sec x প্লাস tan x যেটা আছে না, কি বলছি, এই যে লগ অফ sec x প্লাস tan x যেটা আছে ওটার ডেরিভেটিভটা কিন্তু অ্যাকচুয়ালি sec x হয়। তোমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো, মানে ওটা যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে এই এফ অফ এক্স এটা আর এফ ডেস এক্স এটা কিন্তু মানে এই পুরোটার ডেরিভেটিভটা এটা হয়। তাহলে আমরা কি করবো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস এফ ডেস এক্স ডিএক্স, যেহেতু তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স সমান জেড ধরে নেবো, মানে এখান থেকে ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ sec x প্লাস tan x, এই পুরোটাকে আমাদেরকে জেড ধরতে হবে। কি বলতে চাইছি বুঝতে পারছো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ sec x প্লাস tan x, এই পুরোটাকে আমরা জেড ধরবো। তাহলে দেখো অঙ্কটা তো পরে যাচ্ছে, আমরা পুরোটা ধরছি আগে। চলো, লেট ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ sec x প্লাস tan x সমান হচ্ছে জেড। যদি এটা হয়, একে ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কথা হবে বলো তো, ই টু দি পাওয়ার এক্স প্রথমে হলো, কারণ এটা তো ইউভি, এটা ইউ, এটা ভি, ইউভি সূত্র কি জানি, ডি ডিএক্স অফ ইউভি হচ্ছে ইউ ইন্টু ডিভি ডিএক্স প্লাস বি ইন্টু ডিউ ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডি ডিএক্স অফ লগ অফ sec x প্লাস tan x, এটা ডেরিভেটিভ কি হবে বলো। আচ্ছা, ডি ডিএক্স, চলো আমরা ভেঙেই করে দিচ্ছি। চলো, ডি ডিএক্স অফ লগ অফ sec x প্লাস tan x, অ্যাকচুয়ালি এটা হবে সমান প্লাস কত হবে, লগ অফ sec x প্লাস tan x, লগ অফ sec x প্লাস tan x ইন্টু ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান অ্যাকচুয়ালি ডিজেড ডিএক্স, তাই না? ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কি পাবে দেখো, এটা পাচ্ছি দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডি ডিএক্স অফ লগ অফ sec x প্লাস tan x। আমি কি করেছিলাম এই ডেরিভেটিভের ক্ষেত্রে, তোমরা হয়তো ডেরিভেটিভ ভিডিওগুলো দেখে নিতে পারো আগেরগুলো, তাহলে ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে। আমি 11 ডিফারেন্সিয়েশন আর 12 ডিফারেন্সিয়েশন দুটো কমপ্লিট করা আছে, বেসিক থেকে একদম দেখে নিও, পুরো ডেরিভেটিভ জিনিসটা কমপ্লিট হয়ে যাবে, কীভাবে করতে হচ্ছে ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ। তো এখানে sec x প্লাস tan x এটাকে আমরা x এর মতো ধরি, আমরা যেগুলো করছিলাম অ্যাপ্লাই করছিলাম ট্রিক্সগুলো, এই যে লগ অফ sec x প্লাস tan x, তো এটাকে x এর মতো ধরি। তো এটাকে যদি x এর মতো ধরি, log x এখন পাচ্ছি, log x এর ডেরিভেটিভ কি হয় 1/x, মানে কি করবো দেখো 1/sec x প্লাস tan x, এটা করতে পারবো। আর যেহেতু এটাকে x এর মতো ধরেছি, ইন্টু কি করবো, ডি ডিএক্স অফ এই যে x এর মতো যেটা ধরলাম ইন্টু ডি ডিএক্স অফ ওটা, ডি ডিএক্স অফ ওটা ডেরিভেটিভ কি হবে দেখো, ডি ডিএক্স অফ sec x প্লাস tan x কত হবে দেখো, ডি ডিএক্স অফ sec x মানে কি জানি আমরা, sec x tan x, তাই না? সাথে আমাদের সূত্রগুলো মনে রাখতে হচ্ছে, প্লাস ডি ডিএক্স অফ tan x, এটা সমান কি হয়, এটা হয় sec স্কয়ার x, তাই না? এটা পেলাম, প্লাস কত পাবে দেখো, লগ অফ sec x প্লাস tan x ইন্টু ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, আমরা কি জানি ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর কোনো চেঞ্জ হয় না, না, সমান হচ্ছে ডিজেড ডিএক্স, তাই তো?
এটাও আছে। তাহলে দেখো কি হবে, ই টু দি পাওয়ার এক্স বাই sec x প্লাস tan x ইন্টু, এখান থেকে দেখো আমি sec x টা কমন নিচ্ছি, sec x tan x প্লাস x স্কোয়ার x, মানে এখানে sec x টা কমন নিচ্ছে, কত হবে sec x ইন্টু tan x প্লাস sec x প্লাস log অফ sec x প্লাস tan x ইন্টু ই টু দি পাওয়ার x সমান হচ্ছে dz dx। এটা ইকুয়াল টু চিহ্ন, হ্যাঁ। তো এখান থেকে sec x প্লাস tan x, sec x প্লাস tan x কাটলো, তুমি যদি ই টু দি পাওয়ার x টা কমন নাও, এখান থেকে ই টু দি পাওয়ার x টা যদি কমন নাও, দেখো কি পাচ্ছ, sec x প্লাস log অফ sec x প্লাস tan x dx সমান হচ্ছে dz। এই dx টা যদি গুণ করে দিস, দেখো পুরো অঙ্কটা পেয়ে গেলে, 14 এর অঙ্কটা দেখো, পুরো ওই স্টাইলের অঙ্কটা পেলে না, তাহলে পুরোটাই পেয়ে গেছো। মানে আমি কি বলবো, সমান আমরা এখান থেকে কি লিখতে পারবো, এটা কিন্তু আলাদা পড়ছে না, ওটা ডেরিভেটিভ করেছি আমরা যেটা ধরেছি। তাহলে এটাকে দেখো লেখা যায় ইন্টিগ্রেশন অফ dz, তাই না, ই টু দি পাওয়ার x ইন্টু sec x প্লাস log অফ sec x প্লাস tan x, sec x প্লাস log অফ sec x প্লাস tan x dx সমান কি পেলাম, dz। তাহলে ইন্টিগ্রেশন অফ dz মানে আমরা কি জানি, z প্লাস c। আবার z এর ভ্যালুটা কত ধরেছি আমরা, ই টু দি পাওয়ার x ইন্টু log অফ sec x প্লাস tan x প্লাস c, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, তোমাদের ইন্টিগ্রেশনে প্রচুর অঙ্ক আছে, এমনকি প্রতিটা অঙ্কই আমি ধরে ধরে করে দিয়েছি, প্রতিটা অঙ্কই। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, ঠিক আছে, ভিডিওগুলো যদি বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, নেক্সট দেখো 15 কি বলতে চাইছে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস x স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস x তার হোল স্কয়ার। দেখো এটা কি করবে, তো একে আমরা কি করতে পারি, দেখো আমরা লিখছি ই টু দি পাওয়ার x ইনটু, দেখো এটা 1 প্লাস x স্কয়ার আছে, তো ওকে আমরা লিখতে পারবো, দেখো একটা 2x আমরা অ্যাড করছি, কত লেখা যায় 1 প্লাস 2x প্লাস x স্কয়ার, আর একটা 2x আমরা বিয়োগ করব, একটা 2x যেহেতু আমরা অ্যাড করেছি, একটা 2x আমরা বিয়োগ করব। কেন করছি স্যার, কারণ নিচটা আছে 1 প্লাস x এর হোল স্কয়ার, আর এটা যদি আমরা ক্যালকুলেশন করি 1 প্লাস x এর হোল স্কয়ার পাবো, 1 প্লাস 2x প্লাস x স্কয়ার, ওই জন্য অ্যাড করেছি। ঠিক আছে, ডিভাইডেড বাই 1 প্লাস x তার হোল স্কয়ার dx, এটা পেলাম। তাহলে একে দেখো লেখা যায় ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার x ইন্টু, দেখো এই পুরোটাকে আমরা কি লিখছি 1 প্লাস x তার হোল স্কয়ার, দেখো আমি লিখে দিয়েছি পুরোটাকে। ওকে, ডিভাইডেড বাই 1 প্লাস x তার হোল স্কয়ার, এটা পেলাম, মাইনাস দেখো 2x ইন্টু ই টু দি পাওয়ার x, মাইনাস কত হবে, দেখো 2x ইন্টু ই টু দি পাওয়ার x ডিভাইড বাই 1 প্লাস x এর হোল স্কয়ার, এটা হবে কিনা বলো, dx, এটাও একটা dx ছিল, তাই না, দুটোকে আলাদা স্প্লিট করে দিলাম। এবার দেখো কি কি করব, একে তো ধরো কাটা যায়, এটা তো কেটে গেল, মানে কত করে যাবে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার x dx শুধু, আর এখানে মাইনাস 2 বাইরে গেল, এটাকে দেখো x ই টু দি পাওয়ার x আছে, x ই টু দি পাওয়ার x ডিভাইড বাই 1 প্লাস x এর হোল স্কয়ার। তো এই যে x টাকে আমরা লিখতে পারবো না, দেখো না, x প্লাস 1 মাইনাস 1 ইন্টু ই টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস x তার হোল স্কয়ার, বা x প্লাস 1 তার হোল স্কয়ার, একই ব্যাপার বাবা, dx একই স্টাইল। ঠিক আছে, তো একে আমরা আবার ভাঙবো, কত লেখা যাবে, দেখো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার x dx একটা পোর্শন, মাইনাস 2, এটা কত হবে, দেখো x প্লাস 1 বাই 1 প্লাস x তার হোল স্কয়ার ইন্টু একটা ই টু দি পাওয়ার x dx একটা পোর্শন। দেখো এই যে x প্লাস 1 থেকে একটা ভেঙে দিয়েছি, আর এই দেখো এই যে মাইনাস, আর এই মাইনাস প্লাস, প্লাস প্লাস কত হবে, প্লাস দেখো 2 ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার x ডিভাইড বাই 1 প্লাস x তার হোল স্কয়ার, এটা পোর্শন dx হয়ে যাচ্ছে। তাহলে দেখো কি হলো ব্যাপারটা, এখান থেকে যদি দেখো এখানে x প্লাস 1 এটা কাটবে, মানে 1 প্লাস x এটা পড়ে থাকছে, তাহলে এটা কত হচ্ছে, দেখো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার x dx, এটা দেখা যাচ্ছে পোর্শনটা, মাইনাস মাইনাস দেখো আমি কি করছি, 2 ই টু দি পাওয়ার x টা কমন নিচ্ছি, দেখো 2, এটাকে তো আমি আলাদা করে দিয়েছি না। আচ্ছা, তো একে যদি আমি আবার একসাথে করতে যাই, তাহলে দেখো অ্যাকচুয়ালি হবে মাইনাস 2 ই টু দি পাওয়ার x, মানে ইন্টিগ্রেশনটা এখানে দেখো একটা মাইনাস ছিলই, তো এটাকে হবে 1 বাই 1 প্লাস x এরকম একটা, আর মাইনাস 1 বাই 1 প্লাস x তার হোল স্কোয়ার এরকম একটা dx হবে। দেখে নাও না এটা হবে কিনা, এটা একবার দেখো বুঝে নাও। দেখো মাইনাস 2 ই টু দি পাওয়ার x বাই 1 প্লাস x dx, এটা একটা হলো, দেখো ই টু দি পাওয়ার 1 প্লাস dx, আর এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, প্লাস কত হবে 2 ই টু দি পাওয়ার x, দেখো 2 ই টু দি পাওয়ার x বাই 1 প্লাস x তার হোল স্কোয়ার হলো কিনা। এখানেও একটা কেস আছে, কেসটা কি দেখো, এই যে এই কেসটা কি, এখানে দেখো যদি এই যে ই টু দি পাওয়ার x ইনটু f অফ x প্লাস f ডেস x dx এখানেও পেয়ে গেছি, মানে কি করব আমরা, এখানে দেখো এই যে 1 বাই 1 প্লাস x এর ডেরিভেটিভ কি হয়, মানে 1 বাই 1 প্লাস x টাকে যদি f অফ x ধরি, এর ডেরিভেটিভ f ডেস x কি হয়, মাইনাস 1 বাই 1 প্লাস x তার হোল স্কয়ার।
আমি বলেছিলাম না যে 1/x এর ডেরিভেটিভ কি ddx অফ 1/x কি -1/x স্কয়ার, তাহলে 1/1 + x কত হবে -1/1 + x তার হোল স্কয়ার। তাহলে আমরা কি করব বলো তো, এই যে e⁻x/1 + x এটাকে ধরে নেব z, কি বলছি e⁻x/1 + x এটাকে ধরে নেব z। তাহলে কি করব দেখো, আমি এই জায়গাটাতে করে দিচ্ছি বাকিটা, হ্যাঁ e⁻x/1 + x এটাকে ধরে নিচ্ছি z। যদি একে z ধরি তাহলে কি হবে দেখো, এই অঙ্কটা চলছে, তাহলে এর ডেরিভেটিভ কি হয় দেখো, এটা হয় তোমার যদি তুমি u/v করো তাও করতে পারো 1 + x তার হোল স্কয়ার, তাই না u/v ddx ও u/v কি হয় v স্কয়ার v * ddx - e * dvdx। তাহলে কত হবে 1 + x এর হোল স্কয়ার মানে কত হবে 1 + x * ddx অফ e⁻x মানে কত হবে e⁻x মাইনাস u/v মানে v স্কয়ার v * dvdx মাইনাস u মানে কত হবে e⁻x * ddx অফ 1 + x মানে কত হবে 1, আর এটা সমান হবে কত dz dx। এটা মানে কত হবে দেখো, এটাকে লেখা যায় 1 + x মানে সরি মানে এটা গুণ করে দাও e⁻x প্লাস x e⁻x মাইনাস e⁻x। তুমি একটা কাজ করতে পারো, একে স্প্লিট না করে একে কাটাকুটি না করে, কাটাকুটি হয়ে যাচ্ছে না, কাটাকুটি হয়ে যাচ্ছে দরকার নেই, একে কাটাকুটি করার দরকার নেই, এই স্টাইলে আকারে লিখে দাও। মানে একে কী লেখা যাবে দেখো, যদি একটা ভেঙে দাও কত e⁻x * 1 + x/1 + x তার হোল স্কয়ার মাইনাস e⁻x/1 + x তার হোল স্কয়ার, এরকম একটা পাচ্ছ। আর এই পুরোটা যদি dx নাও সমান হচ্ছে dz, আর এখানে দেখো 1 + x কাটছে, এরকম ব্যাপারটা করতে চাইলাম আমি। মানে এখানে দেখো 1 + x মানে দুটো পার্ট করে দিচ্ছি e⁻x * 1 + x / 1 + x হোল স্কয়ার মাইনাস e⁻x/1 + x হোল স্কয়ার * dx মানে dz। তাহলে e⁻x/1 + x মাইনাস যদি e⁻x টা কমন নিই তাহলে দেখো এই ব্যাপারটা চলে আসছে, দেখেন মাইনাস যদি কমন নিই এটা তাহলে e⁻x কত হচ্ছে 1/1 + x মাইনাস 1/1 + x তার হোল স্কয়ার dx সমান dz। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো দেখো, এটাকে লিখতে পারবো, এখানে লিখছি সমান দেখো ইন্টিগ্রেশন অফ e⁻x dx মানে ইন্টিগ্রেশন অফ e⁻x dx মাইনাস 2 ইন্টিগ্রেশন অফ এটা এই পুরোটার ভ্যালু কত পেলে, এই পুরোটার ভ্যালু কত পেলে দেখো dz, তাহলে -2 dz। দেখে নাও কি করলাম e⁻x * 1/1 + x মাইনাস 1/1 + x তার হোল স্কয়ার এর পুরোটার ভ্যালু পেলে dz। তাহলে কত পেলে, তাহলে এখান থেকে লেখা যাবে দেখো e⁻x - 2z + c মানে কি লেখা যায় e⁻x - 2 z এর ভ্যালু কত e⁻x/1 + x + c এটা লেখা যায়। এটাকে তুমি ক্যালকুলেশনও করতে পারো, এখানে যদি নিচে 1 + x করো তাহলে বই হয়তো দেওয়াও থাকতে পারে, মানে কত e⁻x * 1 + x মানে কত হবে e⁻x প্লাস x e⁻x মাইনাস 2 e⁻x + c এরকম সব করেছি তাই না, এখানে 1 আছে তাহলে e⁻x * 1 + x তাহলে e⁻x প্লাস x e⁻x। তাহলে এখান থেকে লেখা যায় দেখো এটা লেখা যায় x e⁻x মাইনাস e⁻x ডিভাইড বাই 1 + x + c বা e⁻x টা যদি কমন নিই e⁻x টা যেমন করবে x - 1 ডিভাইড বাই 1 + x + c এটা লেখা যায়, ঠিক আছে। হ্যাঁ বোঝাতে পারলাম, চলো নেক্সট দেখো আমরা করবো 16 অঙ্কটা। কি বলে যে ইন্টিগ্রেশন অফ √(of sin x * cos cubx dx। তো কি করবে দেখো, তো আমি এটা বাড়িতে হোমওয়ার্ক করবো তোমরা, তো আমি একটু জাস্ট ভেঙে দিচ্ছি। এটা কত লেখা যায় দেখো √sin x, cos cubx টাকে আমরা কি লিখতে পারি বলো তো cos square x * cos x dx, তাই না। তো cos square x সমান আমরা কি লিখতে পারবো দেখো √sin x * cos square x সমান হয় 1 - sin square x 1 - sin square x * cos x dx। এবার তোমরা কি ধরলে সুবিধা পাবে বলো, আমরা এবারে ধরবো √sin x = z। কি বলছি √sin x = z, এটা আমরা ধরে নেব, এটা হচ্ছে লেট, এটা যদি আমরা সাবস্টিটিউট করতে পারি √sin x = z, তো তাহলে এখান থেকে কত লেখা যায় বলো তো sin x সমান হচ্ছে z², তাই না। এবার এখানে পুট করে দাও, কারণ sin x সমান যদি z² হয় cos x dx সমান কত 2z dz, cos x সমান কত 2z * dz dx, তাহলে cos x সমান 2z dz, cos x dx সমান 2z dz, তাই না। তাহলে এখানে এবার ভ্যালুটা পুট করবো, তাহলে এটা কত হবে দেখো √sin x সমান তো z 1 - sin square x, তাহলে sin x সমান যদি z² হয় sin square x সমান কত হবে 1 - z⁴ cos x dx সমান কত 2z dz। এবার বাড়িতে করবে, আমি ছেড়ে দিলাম। এবারে হোমওয়ার্ক, এতটা করার পর হোমওয়ার্ক চলো করবে। হ্যাঁ নেক্সট দেখো কি বলেছে ইন্টিগ্রেশন অফ dx বাই sin x প্লাস cos x, এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করবে দেখো। তো আমি এখানে করছি দেখো, তো একে দেখো
একে এরকমভাবে করা যায়, এখানে যে এখানে দেখো সাইন এক্সের আগে কি সহগ আছে 1 আছে, এখানে সাইন এক্স কস এক্সের আগে কি সহগ আছে 1 আছে, ঠিক আছে। তো স্টাইলটা হচ্ছে এটাই, তুমি এই 1টাকে আমরা ধরে নেবো আর কস আলফা, আর এখানে এই 1টাকে ধরে নেবো আর সাইন আলফা, ঠিক আছে, এটাকে ধরে নিই আমরা। তা এখান থেকে আমরা কী করবো, এই আর এর ভ্যালুটা বের করে নেবো, ঠিক আছে। তাহলে কি হবে বলো তো, আমরা যদি দুটোকে স্কোয়ার করি তাহলে কত হবে, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান কত হবে, আর স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, মানে কত হবে আর স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। একেও স্কোয়ার করছি বাম দিক আর ডান দিক যোগ করছি, তাই না। তাহলে কিন্তু 2 সমান কত পাবে, আর স্কোয়ার, এটা তো 1, তাহলে আর এর ভ্যালুটা কত পেলে √2। তাহলে দেখো কি পেলে, 1 সমান আর কস আলফা ধরেছিলাম, মানে এটা তুমি পেয়ে যাচ্ছ ইন্টিগ্রেশন অফ dx বাই √2 cos আলফা sin x, কি পেলাম √2 cos আলফা sin x, এটা করতে পারো। আচ্ছা, প্লাস এটা কত হচ্ছে দেখো √2 sin আলফা cos x, এটা তাহলে কি হলো দেখো, তাহলে আমি এখানে 1/√2টা বাইরে গেল, কত করা যাবে dx বাই এই √2টা কমন নিয়ে নিয়েছি আর কি, তাহলে কত হবে দেখো sin x cos আলফা, সরি এখানে cos x ছিল, প্লাস cos x sin আলফা, এটা ছিল না, কি লেখা যায় 1/√2 ইন্টিগ্রেশন অফ dx বাই sin a cos b প্লাস cos a sin b, কি হয় সূত্র দেখো sin a cos b প্লাস cos a sin b, sin of a প্লাস b, হয় না sin of a প্লাস b, তাহলে এটা হয়ে যায় দেখো। আচ্ছা, এখানে আলফার ভ্যালুটা বের করে নেওয়া যেত, তাই না, আলফার ভ্যালুটা আমরা বের করলাম না, আলফার ভ্যালু কত হবে এখান থেকে বের করে নাও, চলো আর সাইন আলফা বাই আর কস আলফা সমান তোমার 1/1, মানে কত tan আলফা সমান হচ্ছে 1, tan আলফা সমান tan π/4, মানে 45 ডিগ্রি আর কি, তাহলে আলফা সমান কত হচ্ছে π/4, তাই না। তাহলে এটাও করা যেত sin a cos b, মানে sin x আলফার ভ্যালুগুলো পুট করে দাও, চলো তাহলে sin x ইন্টু cos π/4 প্লাস cos x ইন্টু sin π/4, sin a cos b প্লাস cos a sin b, তাহলে কত হয় এটা sin of a প্লাস b, হয় না, বোঝা যাচ্ছে এখানে আলফা, এটা অ্যাকচুয়ালি প্রসিডিওর, ঠিক আছে। তো তুমি এটাকে যখন আমি করে দেবো না, এটা যখন ওই প্রসিডিওরটা বলে দিলাম, নেক্সট যখন অঙ্কগুলো করবো এরকমভাবে করবো। তাছাড়া তুমি এটাও ডাইরেক্ট করতে পারতে, যেখানে √2টা গুণ করতে √2 ইন্টু 1/√2 sin x প্লাস 1/√2 cos x, সেটাও করা যেত। আর 1/√2 সমান sin π/4 বা cos π/4, তুমি এখানে যে সূত্রটা করবে সেটাই হবে এখানে, কারণ sin a sin b প্লাস cos a cos b দিয়ে ওটা সূত্র হয়, sin a cos b প্লাস cos a sin b দিয়ে সূত্র হয়, দুটোই করা যায় এখানে, ঠিক আছে। তাহলে এটা কথা হচ্ছে দেখো 1/√2 ইন্টিগ্রেশন অফ cosec of x প্লাস π/4, এটা cosec of x প্লাস π/4 হচ্ছে না, দেখে নাও না, ইন্টিগ্রেশন অফ dx বাই sin a cos b প্লাস cos a sin b, মানে কি হয় sin of a প্লাস b, তো sin of a প্লাস b, তো যখন সাইনটা উপরে উঠে গেল cosec of x প্লাস π/4 dx, এটা পেলে। এবার দেখো কি করবে, ইন্টিগ্রেশন অফ cosec x dx আমরা কি জানি, দেখো এখানে x প্লাস π/4টাকে তুমি z ধরে নাও, যদি কোনো সমস্যা হয় তো একই ব্যাপার। তাহলে এখান থেকে dx মান কত পাচ্ছ dz, z টাকে ট্রান্সফার করে নিলে, তাহলে 1/√2 ইন্টিগ্রেশন অফ cosec z dz, আর ইন্টিগ্রেশন অফ cosec z এর সূত্র কি log mod of tan of z/2 প্লাস c, দুটো সূত্র আছে, একটা আছে log mod of cosec x minus cot x, একটা আছে, আর এটা আছে log mod of tan of x/2 আছে না। তাহলে এটাই করছি আমরা, log mod of tan of z/2 প্লাস c, মানে z এর ভ্যালুটা কত, তাহলে 1/√2 log mod of tan of z এর ভ্যালু কত x প্লাস π/4/2 প্লাস c, এটা তাহলে কত হবে দেখো 1/√2 log mod of tan of x/2 প্লাস π/8 প্লাস c, এটাই আমাদের অ্যান্সার কিন্তু। হ্যাঁ, বুঝতে পারলে অঙ্কটা কি করলাম, এই স্টাইলের অঙ্ক কিন্তু পরীক্ষাতে পড়ে। দেখো এই ইন্টিগ্রেশনের প্রচুর অঙ্ক আছে, তো এত অঙ্ক কিন্তু পড়বে না তোমাদের, কিন্তু তোমাদেরকে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, কারণ অঙ্কগুলো করে করে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে কীরকমভাবে করবো আমরা অঙ্কগুলো, ঠিক আছে। আর দেখো একই অঙ্ক, আমি যেটা বলছিলাম আগের দিন, একই অঙ্ক দেবে পরের চ্যাপ্টারে পাচ্ছ বাই সাবস্টিটিউশনে, যেগুলো আমরা ওই যে ধরছিলাম না, এই যে e⁻x ইন্টু cos x মাইনাস sin x, ওই যেগুলো অঙ্কগুলো, ঠিক আছে। তো ওই অঙ্কগুলো তোমরা আংশিক সমাকলনও পাবে, ঠিক আছে।
তো যাই হোক, নেক্সট দেখো এই অঙ্কটা কি বলেছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 3 sin x মাইনাস 4 cos x। এটাকেও ওরকমভাবেই করবো। 3 সমান কি ধরে নেবো, 3 সমান হচ্ছে আর cos আলফা, দেখো, আর 4 সমান হচ্ছে আর সাইন আলফা, এটা হয়। তাহলে এখান থেকে দেখো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান কত পাবে, দেখো এখানে পাচ্ছি দেখো আর স্কোয়ার, যদি ভালো করে লক্ষ্য করো একই রকম আর স্কোয়ার ইন্টু কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। তাহলে আর এর ভ্যালুটা পাচ্ছি আর স্কোয়ার সমান হচ্ছে √25, আর স্কোয়ার সমান তাহলে আর সমান 5 ধরে নিলাম আমরা, ঠিক আছে। তো এখান থেকে ট্যান আলফা সমান কত পাবো, না আমরা ভ্যালুটা পুট করছি না এখানে, ঠিক আছে। তাহলে কত হবে দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 3 সমান কত আর কস আলফা সাইন এক্স, আর মানে এখানে আর ভ্যালু 5 পেলে 5 কস আলফা সাইন এক্স মাইনাস 3 মানে হচ্ছে কত, আবার লিখে দিচ্ছি চলো, আর ইন্টু কস আলফা সাইন এক্স মাইনাস 4টা সব কত আর ইন্টু সাইন আলফা কস এক্স। আর ভ্যালুটা আমরা মানে আলফার ভ্যালুটা আমরা লাস্টে লিখে দেবো, ঠিক আছে। এখন করে যাই, তাহলে এখান থেকে ডিএক্স বাই আরটা দেখো বাইরে গেল 1/r, কত হয় কস আলফা সাইন এক্স মাইনাস সাইন আলফা কস এক্স, একই মানে কত সাইন অফ এক্স মাইনাস আলফা, এটা লেখা যায় মানে কত লেখা যায় কোসেক অফ এক্স মাইনাস আলফা 1/r ইন্টিগ্রেশন অফ কোসেক অফ এক্স মাইনাস আলফা ডিএক্স। এটা হলো, এখান থেকে ট্যান আলফার ভ্যালুটা বের করে নেবো, চলো। আর সাইন আলফা বাই আর কস আলফা সমান হচ্ছে কত 4/3, মানে এখান থেকে কেটে গেল ট্যান আলফা সমান হচ্ছে 4/3, আলফা ট্যান ইনভার্স 4/3, খাস কিছু বেরোচ্ছে না তাই না। যাই হোক, তো 1/r ইন্টিগ্রেশন অফ কোসেক অফ এক্স মাইনাস আলফা, সে একই সূত্র ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স ডিএক্স করো, লগ মোড অফ মানে 1/r, আর এর ভ্যালুটা লিখে দিচ্ছি চলো, আর এর ভ্যালু 5, কত হবে লগ মোড অফ ট্যান অফ z/2 মানে কত হবে এক্স মাইনাস আলফা বাই 2 প্লাস সি, তাই না। তাহলে এটা হবে দেখো, হ্যাঁ এখানে একটা জিনিস করা যেত, ট্যান আলফার ভ্যালুটা পুট করা যাবে কি না যাবে না, সরি, ঠিক আছে। তাহলে এখান থেকে আলফার ভ্যালু এরকম পুট করবো, ঠিক আছে। কত হচ্ছে দেখো, এখান থেকে 1/5 ইন্টু কত হচ্ছে লগ মোড অফ, এটাকে লিখতে পারি দেখো ট্যান অফ এক্স মাইনাস আলফা বাই 2, তো মানে কত হবে ট্যান অফ x/2 মাইনাস আলফা বাই 2, এটা হয় তো প্লাস সি, মানে কত হচ্ছে দেখো 1/5 লগ মোড অফ ট্যান অফ x/2 মাইনাস আলফা বাই 2 এর ভ্যালুটা কত -1/2, কত হবে -1/2, আলফা মানে কত ট্যান ইনভার্স 4/3 প্লাস সি, এটা পুরোটার মড প্লাস সি, তাই না। এটাই আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার, বুঝতে পারছি, এরকমভাবে অঙ্কগুলো হয়। নেক্সট দেখো, আমি তোমাদের 20 অঙ্কটা একটু করে দিচ্ছি, 19 অঙ্কটা তারপরে করছি, ঠিক আছে। 20 নয়, সরি 20 নয়, হ্যাঁ 20টাই, ঠিক আছে। 20 অঙ্কটা এই স্টাইলেরই কিছুটা, তো আমি এখানে জাস্ট ডাটাটা করে দেবো। এখানে দেখো কী বলেছে, দেখা যাচ্ছে দেখো না জায়গাটা 20টা বলেছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 প্লাস, মানে কি বলেছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই √1 প্লাস সাইন এক্স, ঠিক আছে। এটা কি করবে দেখো, আচ্ছা এই দেখো 1 প্লাস সাইন এক্স, এটাকে কি লিখতে পারি দেখো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই, এটাকে লিখতে পারো দেখো 1টাকে আমরা এরকম লিখতে পারবো দেখো, যে সাইন স্কোয়ার x/2 প্লাস কস স্কোয়ার x/2 প্লাস সাইন এক্সটাকে কি লিখতে পারবো 2 সাইন x/2 কস x/2, পারবো। 1টাকে লিখতে পারি সাইন স্কোয়ার x/2 প্লাস কস স্কোয়ার x/2, কারণ আমরা সেই সূত্রটা পেয়েছি না অংশগ্রহণের। আর সাইন এক্স সমান 2 সাইন x/2 cos x/2, কারণ আমাদের সূত্রটা ছিল সাইন থিটা সমান 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2, মানে লেখা যায় সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই, দেখে নাও এটাকে লিখতে পারি √ওভার অফ সাইন x/2 প্লাস কস x/2 তার হোল স্কোয়ার, দেখে নাও না লেখা যায় কি না, মানে লেখা যায় ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই সাইন x/2 প্লাস কস x/2, এটা লেখা যায়। তার মানে দেখো এই স্টাইলের অঙ্কটা চলে এলো আমাদের, ঠিক আছে। এখানে দেখো 1 ইন্টু সাইন x/2, এখানে 1 ইন্টু কস x/2 আছে, পুরো এই স্টাইলের অঙ্ক কী করে, ঠিক আছে। তো এরকমভাবে করবে বাকিটা, এটা হোমওয়ার্ক রইল। এতটা করে দিয়েছি, পুরো সিস্টেমটা বের করে দিয়েছি, এবার এখানে এরকমভাবে পুরো অ্যাপ্লাই করো, তখন বেরিয়ে যাবে 20 অঙ্ক, ঠিক আছে। নেক্সট কি বলেছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই কস 2x প্লাস √3 সাইন 2x, কী করবে দেখো।
তো একে দেখো আমরা এরকম লিখতে পারি, আমরা তো একটা করছিলাম সেই 1 সমান আর cos আলফা, হ্যাঁ এখানে দেখো cos 2x এর আগে কি আছে 1 সমান আর cos আলফা, √3 সমান হচ্ছে আর sin আলফা, এরকম করে আমরা করছিলাম, ঠিক আছে, ওরকম করে করতে পারো। আর আমি করছি একে দেখো এরকমও করতে পারি, দেখো dx বাই 2 ইন্টু, আমরা একটা দেখো 2 ইন্টু করে দিচ্ছি 1/2 cos 2x প্লাস √3/2 sin 2x, পারবো এরকম করতে? দেখো না এটা 2 দিয়ে ব্যালেন্স করছি, যদি ক্যালকুলেশন করে দেখো এটা একই রয়েছে। এবার দেখো এই যে তোমার 1/2 কার ভ্যালু, 1/2টা দেখো অ্যাকচুয়ালি cos 60 ডিগ্রি ভ্যালু, আর এই যে √3/2 কার ভ্যালু, sin 60 ডিগ্রি ভ্যালু, মানে একে লেখা যাবে দেখো ইন্টিগ্রেশন অফ, এক আর দুইটা বাইরে নিয়ে গেলাম, dx বাই মানে কত লেখা যাবে দেখো এটা cos 60 মানে কত হবে cos অফ π/3, তাই না, cos 60 ডিগ্রি ভ্যালু, cos 60 cos 2x প্লাস sin 60 মানে sin π/3 sin 2x, এরকম করে লিখতে পারবো। মানে একে লেখা যায় দেখো cos a cos b প্লাস sin a sin b, কার সূত্র cos অফ a মাইনাস b, তাই না, তাহলে একে লেখা যাবে দেখো, একে লিখতে পারবো সমান 1/2 ইন্টিগ্রেশন অফ dx বাই cos অফ cos a cos b প্লাস sin a sin b মানে cos অফ a মাইনাস b, তুমি আগে পরে করে লিখতে পারো cos অফ 2x মাইনাস π/3, এটা লিখতে পারো, তাই না। আচ্ছা ইন্টিগ্রেশন অফ এটা পেয়ে গেলে তো একে লেখা যায় দেখো cos a cos b প্লাস sin a sin b মানে cos অফ a মাইনাস b, ঠিক লিখেছি। এবার একে কি লেখা যায় দেখো 1/2 ইন্টিগ্রেশন অফ sec অফ 2x মাইনাস π/3 dx, লিখতে পারি কি না বলো, পারি। এই 2x মাইনাস π/3টাকে আমরা ধরে নেবো z, লেট 2x মাইনাস π/3 সমান z, z ধরলে তোমাদের কি সমস্যাটা হবে না দেখো, এখানে একটা 2 কিন্তু বাইরে বেরোবে, এই সমস্যাগুলো তাছাড়া কিন্তু হবে, তাই না, যদি ডিরেক্ট করে দিতে যাও না ইন্টিগ্রেশন অফ sec z dz কিন্তু করলে ওই সমস্যাটা হবে, মানে sec x dx যদি ডাইরেক্ট করতে যাও তাহলে 2 dx সমান কত পাচ্ছ দেখো dz, মানে dx সমান কত পাচ্ছ দেখো dz/2, দেখো এটা বাইরে বেরিয়ে গেল, মানে লিখবো 1/2 ইন্টিগ্রেশন অফ sec z আর এটা হচ্ছে dz/2, মানে কত হলো 1/4 ইন্টিগ্রেশন অফ sec z dz, মানে কি হয় সূত্র log mod অফ কি হয় sec z প্লাস tan z প্লাস c, এটা সূত্রটা, ঠিক আছে, দুটো সূত্র আছে এর ওই cosec x এর মতোই, তো কত log mod অফ sec z প্লাস tan z প্লাস c, আর এটা log mod অফ tan অফ π/4 প্লাস x/2 প্লাস c, এরকম করে একটা হয়, ঠিক আছে। তাহলে 1/4 ইন্টু ভ্যালু পুট করো log অফ sec z এর ভ্যালু মানে sec অফ 2x মাইনাস π/3 প্লাস tan অফ 2x মাইনাস π/3 প্লাস c, তাই না, এটাই আমাদের অ্যান্সার, বুঝতে পারলাম। এখানে দেখো একটা 1/4 হয়ে গেল, তাই না, এটা অনেক কিন্তু ছাত্ররা অনেক সময় কিন্তু এই জিনিসটা ভুল করে, তাই না। তো এই ছিল আমাদের প্রথম অঙ্ক, সরি মানে 19-এর অঙ্কটা, ঠিক আছে। নেক্সট দেখো স্টুডেন্ট আমরা করব 21-এর অঙ্ক, কি বলেছে ইন্টিগ্রেশন অফ dx বাই x log x ইনটু log অফ log x, ভালো করে লক্ষ্য করো এখানে আমরা কোনটা ধরবো, অনেকগুলো লগ আছে, তাই না, কোনটা ধরবো, কোনটা ধরলে আমরা এর ডেরিভেটিভটা এখানে পেয়ে যাবো, একদম সহজ অঙ্ক কিন্তু যদি তুমি ধরে নিতে পারো। আমরা ধরে নেবো এই যে log অফ log x টাকে z, কি বলছি এই log অফ log x টাকে আমরা ধরে নেবো z, লেট log অফ log x সমান z, তো একে যদি আমরা ধরে নিই এর ডেরিভেটিভটা কি হবে বলো এবারে। আচ্ছা অ্যাকচুয়ালি কত, এটাকে আমরা তো x এর মতো ধরি না, তো log x, এখন log x এর ডেরিভেটিভ কি, log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/log x, আর যেহেতু x এর মতো একে ধরেছি একে আবার ডেরিভেটিভ করবো, মানে কত হবে 1/x, মানে 1/log x ইনটু ddx of log x, ddx of log x মানে কত 1/x ইনটু dx সমান হচ্ছে dz, এরকম করে পাবো, বা 1 সমান dz dx, তো তাহলে 1/x log x মানে এটাকে কি লেখা যাবে দেখো dx বাই x log x সমান পুরোটা পেয়ে গেলে দেখো dz, ভালো করে লক্ষ্য করো এই যে dx বাই x log x এই পুরোটা পেয়ে গেলে dz, তাহলে dz বাই log অফ log x এটা সমান তো z, মানে কত dz বাই z, আর dz বাই z মানে কি জানি log mod z প্লাস c, তাহলে কত হবে দেখো log mod অফ z এর ভ্যালু কত log অফ log x, log অফ log x প্লাস c, এটাই আমাদের অ্যান্সার। খুব সুন্দর অঙ্ক দেখো, দারুণভাবে বেরিয়ে গেল, খুব ছোট্ট, তাই না। নেক্সট দেখো নাম্বার 23, কি বলেছে ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার x ডিভাইড বাই sec x মাইনাস 1, কি করবে ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার x টাকে আমরা লিখতে পারবো দেখো sec স্কয়ার x মাইনাস 1 ডিভাইড বাই sec x মাইনাস 1 ইনটু dx, দেখো লিখতে পারবো কি, আমরা সূত্র কি ছিল sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান হচ্ছে 1, sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x সমান 1, এটা আমাদের ছোটবেলাতে পড়েছি, তাই না, ক্লাস 10 এ আমরা পড়েছি, তাই তো। তাহলে এখান থেকে লিখতে পারবো তোমার tan স্কয়ার x মানে হচ্ছে sec স্কয়ার x মাইনাস 1, তাহলে এখান থেকে লিখতে পারলাম। তাহলে এখানে দেখো এই যে sec স্কয়ার x মাইনাস 1 টাকে এটাকে আমরা কি লিখতে পারবো, এটা হচ্ছে তোমার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, মানে sec x তার হোল স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার,
মানে এটাকে লেখা যাবে দেখো sec x প্লাস 1 ইন্টু sec x মাইনাস 1 ডিভাইডেড বাই sec x মাইনাস 1 ইন্টু dx, এটা পেলাম। তাহলে একে দেখো sec x মাইনাস 1টা এখান থেকে কেটে দাও, হলো। তাহলে এটা কত লিখতে পারো দেখো, ইন্টিগ্রেশন অফ sec x dx একটা পোর্শন, ইন্টিগ্রেশন অফ sec x dx প্লাস ইন্টিগ্রেশন অফ dx একটা পোর্শন। ইন্টিগ্রেশন অফ sec x dx এর সূত্র কি বললাম, log mod of sec x প্লাস tan x প্লাস x প্লাস c। ইন্টিগ্রেশন অফ sec x dx হচ্ছে log mod of sec x প্লাস tan x, এটা আমাদের log কিন্তু, হ্যাঁ একটু ভালো করে করে নেবে, প্লাস x প্লাস c, এটাই আমাদের অ্যান্সার। তো স্টুডেন্টস আমরা করাবো লাস্ট দুটো অঙ্ক 24 এবং 25 আমার বইয়ের আর কি। তো আমি একটা কথা তোমাদেরকে বলি, আমার বইটা একটু পুরনো, তো তোমরা যদি কিছু নতুন কিছু এডিশন থাকে তোমাদের বই, যদি নতুন কিছু অঙ্ক করা মানে থাকে আর কি, সেগুলো আমাকে টেলিগ্রামে পাঠিয়েও আমি সলভ করে দেবো, ঠিক আছে। আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সার্চ করবে টেলিগ্রামে যে @SP math point @SP math point এরকমভাবে লিখবে একসাথে, ঠিক আছে। তো সেখানে তোমরা দেখবে যে ইউটিউবের ডিপি যেটা দেওয়া আছে না SP math point, আর সেম ডিপি এটাও দেওয়া আছে, আমি যেটা বারবার বলি তো ইন্ট্রোতে। তো এখানে আমার সাথে SP math point চ্যাট বলে একটা আছে, ওখানে আমার সাথে কথা বলতে পারবে। তো ওখানে তোমরা অঙ্কগুলো পাঠাবে, আমি সলভ করে দেবো, ঠিক আছে, যদি পাঠিয়ে দেবো। ওকে চলো, তো দেখি 24 নম্বরে কি বলেছে, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস সাইন এক্স ডিভাইড বাই সাইন এক্স ইন্টু 1 প্লাস কস এক্স ডিএক্স, একে কি লিখতে পারবো দেখো, 1 প্লাস সাইন এক্স একে কি লেখা যায় দেখো। আচ্ছা তার আগে এখানে আমরা করে নিচ্ছি হালকা করে, 1 প্লাস সাইন এক্স সমান কি লিখতে পারবো, একে দেখো লেখা যাবে 1 সমান আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2। তোমরা যদি ভালো করে 11-এর ট্রিগোনোমেট্রিটা করে থাকো, তো এই টার্মটার সাথে কিন্তু পাবে, এবং এই টার্মটা অনেক জায়গায় পাবে, ঠিক আছে। এই যে শুরু হলো না, এই টার্মটা কিন্তু অনেক জায়গায় ইন্টিগ্রেশনে চলবে। তাই একে লেখা যায় সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 তার হোল স্কোয়ার, এটা লেখা যায়। ওকে তাহলে একে লিখলাম সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 তার হোল স্কোয়ার। আর সাইন এক্স সমান কি লিখতে পারি, সাইন এক্স সমান কত, 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, একে লেখা যায় দেখো 2 সাইন এক্স বাই 2 cos x by 2। ওকে আর তোমার 1 প্লাস cos x, এটাকে কি লেখা যায়, 1 প্লাস cos থিটা, এটা সূত্র 2 cos স্কয়ার x by 2, এটা হচ্ছে একটা সূত্র 2 cos স্কয়ার x by 2 dx। এবার sin x যেটা আছে একে আমরা লিখতে পারি দেখো sin স্কয়ার x by 2 প্লাস cos স্কয়ার x by 2 প্লাস 2 sin x by 2 cos x by 2, তো 1 প্লাস sin x টাকে, তো তুমি এটাকে এটাই লিখো, যে এটা না লিখে এটা বলছি, এটাকে লিখো তুমি এরকম, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। sin স্কয়ার x by 2 একটা পোর্শন পাচ্ছ, প্লাস cos স্কয়ার x by 2, কারণ এই দুটো মিলে হয় 1টা, প্লাস 2 sin x by 2 ইন্টু cos x by 2, এটা লিখো, ঠিক আছে। এবার আমি একে আলাদা আলাদা করবো, মানে কি হবে দেখো, লিখতে পারো দেখো ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার x by 2 ডিভাইডেড বাই 2 sin x by 2 cos x by 2 ইন্টু 2 cos স্কয়ার x by 2, দেখে নাও dx, প্লাস কত হবে দেখো, integration of cos square x by 2 divided by 2 sin x by 2 cos x by 2 into 2 cos square x by 2 dx, প্লাস দেখো মানে প্রত্যেকটা আলাদা আলাদা করছি, প্লাস 2 sin x by 2 cos x by 2, কত আছে দেখো 2 sin x by 2 cos x by 2 divided by 2 sin x by 2 cos x by 2 into cos square x by 2 dx, এরকম করে আমরা পাচ্ছি দেখো, পাই কিনা। এবার দেখো এখানে তোমার 1/4 একটা বাইরে গেল, এখানে sin x by 2 আর sin x by 2 টা কাটবে, তাহলে কত sin x by 2 বাই cos x by 2 মানে কত পাবো tan x by 2, দেখে নাও। আচ্ছা আর দেখো এই যে 2 × 2 4 বাইরে বের করে দিয়েছি, এখানে কত ডিভাইড বাই cos square x by 2 আছে, তো এটাকে লেখা যায় দেখো sec square x by 2, উপরে উঠে গেলে sec square x by 2 dx, 100 বোঝা যাচ্ছে তো। আচ্ছা এখানে একটা cos square x by 2 একটা cos square x by 2 কাটছে, আর 1/2 sin x by 2 cos x by 2 মানে কি হয় 1 sin x না, মানে এটা হয় দেখো 1 sin x, তো 2 sin x by 2 cos x by 2 মানে তো আমাদের sin x, তাই না, sin থিটা যে সূত্রটা ছিল, প্লাস এখানে দেখো একটা 2 কাটলো, আর না সরি sin x by 2 cos x by 2 ওটাটা কেটে গেল, তাই না, তাহলে এখানে শুধু পড়ে রয়েছে দেখো sec square x by 2 dx, 1 cos square x by 2 মানে কত sec square x by 2। ওকে একটা 2 ছিল এখানে কিন্তু, এই 2টা আমরা মিস করে গেছি, ইন্টু 2 মানে তোমার 1/2 হবে বাইরে,
1/2 sin x/2 cos x/2 2 cos x/2 ছিল না, ঠিক আছে। এবার দেখো পুরো ফরম্যাটটা আমরা সাজিয়ে নিয়েছি, মানে কি করতে পারবো দেখো, আচ্ছা যদি একটু ভালো করে লক্ষ্য করে যে 1/sin x যেটা করেছি এটাকে cosec x লিখতে পারবো না ডাইরেক্ট, আচ্ছা ঠিক আছে চলো থাক। এখানে আমরা কি করবো দেখো, এইবার দেখো আমি জায়গাটা মুছে দিচ্ছি, এই tan অফ এখানে দেখো আমরা কি ধরবো তাহলে এটা পেয়ে যাবো। দেখো এই tan অফ x/2 সমান যদি z ধরি, tan অফ x/2 এর ডেরিভেটিভ কি, tan অফ x এর ডেরিভেটিভ কি sec স্কয়ার x, তাহলে এখানে আমরা ধরবো tan অফ x/2 সমান z, তাহলে লেট tan অফ x/2 সমান z, তাহলে একে যদি ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু x তাহলে কত পাবে দেখো 1/2, প্রথমেই পেয়ে গেলে কারণ x/2 এর জন্য 1/2, আর tan অফ x/2 এর ডেরিভেটিভ কি sec স্কয়ার x/2 ইনটু dx সমান হচ্ছে dz, তাই না। tan অফ x/2 এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার x/2 আর x/2 এর জন্য হচ্ছে 1/2, মানে কত হচ্ছে sec স্কয়ার x/2 dx সমান হচ্ছে 2dz, তাই না। তাহলে একে লিখতে পারো দেখো 1/4 tan অফ x/2 সমান আমরা ধরেছি z আর sec স্কয়ার x/2 এর জন্য 2dz এটা পেয়ে গেল। ওকে, এটা ছিল ইন্টিগ্রেশন অফ, চলো এখানে লিখে দিচ্ছি ইন্টিগ্রেশন অফ cosec x dx, ওকে, প্লাস 1/2 sec স্কয়ার x/2, sec স্কয়ার x/2 কি হবে, sec স্কয়ার x/2 ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x কি হয় tan x, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x কি হয় tan x, কিন্তু এখানে x/2 আছে, একটা জিনিস মাথায় রাখতে হবে যে x/2 আছে, মানে কত হবে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার mx, সূত্রটা tan mx/m, মানে কত লিখব 1/2 tan x/2 ডিভাইডেড বাই 1/2 ইন্টিগ্রেশন sec স্কয়ার mx dx tan mx/m, mটা কত এখানে ওকে 1/2 না উপরে উঠে যাবে, তাই তো dx, আর dx কেন হবে সরি, এটাকে করেই দিলাম না, ঠিক আছে একসাথে করলে ভালো হয় ব্যাপারটা, চলো ঠিক আছে। তো প্লাস সিটা তাহলে দিতে সুবিধা হবে না, চলো এখানে রেখে দিই একবার একে, আর যদি সমস্যা কিছু হয় তো x/2 সমান z ধরে নাও, z নয় u ধরে নাও, চলো সমস্যা হয় না x/2 সমান u, তাহলে dx সমান কত 2 ইন্টু du, হ্যাঁ একটা ব্যালেন্স চলে আসছে, তাহলে কত sec স্কয়ার x/2 মানে কত হবে sec স্কয়ার u আর dx মানে হচ্ছে 2du, এখানে কেটে যাবে সুবিধা হবে। তাহলে একে কি লেখা যায় দেখো 2/4 মানে হচ্ছে তোমার 1/2 z ইন্টিগ্রেশন অফ z dz মানে কত z স্কয়ার বাই 2 প্লাস ইন্টিগ্রেশন cosec x dx মানে কত হবে সূত্র log অফ mod অফ tan অফ x/2 আর log অফ cosec x minus cot x ওটাও করতে পারো, প্লাস 2/2 ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার u মানে কত tan u প্লাস c, এবারে সিটা দিয়ে দিলে তুমি কারণ পুরো ইন্টিগ্রেশনটা করছো, ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx tan x, এবারে ভ্যালু পুট করে দাও সব, মানে কত হচ্ছে 1/4 z স্কয়ার ভ্যালু কত z কত ধরেছি tan স্কয়ার x/2 হয়ে আছে, অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক তোমাদের, প্লাস log mod অফ tan অফ x/2 এটা পেলে, প্লাস 2/2 মানে তোমার হচ্ছে 1 tan u মানে কত হবে tan অফ x/2 প্লাস c, tan অফ x/2 প্লাস c, তাহলে 1/4 tan স্কয়ার x/2 প্লাস log mod অফ tan অফ x/2 প্লাস tan অফ x/2 প্লাস c, এটা আমাদের অ্যানসার, ক্লিয়ার। এই আমরা করবো দেখো 25 এর অঙ্কটা আমাদের লাস্ট এবং ফাইনাল অঙ্ক আজকের, ঠিক আছে, এমনকি এই চ্যাপ্টারের মার্কস 5 এর। তো কি বলেছে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস tan x বাই 1 মাইনাস tan x dx, কি করবো দেখো অঙ্কটা লেখাই আছে, আমি এখানেই করছি 25, তো একে লিখতে পারবো দেখো 1 প্লাস tan x টাকে কি লিখতে পারবো sin x বাই cos x ডিভাইডেড বাই 1 মাইনাস tan x টাকে কি লিখতে পারবো 1 মাইনাস sin x বাই cos x dx। তো একে লেখা যায় দেখো ক্যালকুলেশন যদি করি এটা হচ্ছে cos x, তাহলে এটা হবে দেখো cos x প্লাস sin x, আর এটা হয়ে যাবে নিচে cos x মাইনাস sin x dx, তাই না, এলসিএম করেছি দেখো এই cos x কাটে অ্যাকচুয়ালি, যদি ক্যালকুলেশনটা করো তাহলে কথা হবে দেখো ইন্টিগ্রেশন অফ cos x প্লাস sin x ডিভাইডেড বাই cos x মাইনাস sin x dx, বুঝলে। এইবার দেখো কি করবো একে, আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি এই যে cos x মাইনাস sin x টাকে যদি z ধরি তাহলে এর ডেরিভেটিভটা এখানে পেয়ে যাবে, মানে আমরা কি করব লেট cos x মাইনাস sin x সমান হচ্ছে z, একে যদি ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু x ddx অফ cos x কি হয় মাইনাস sin x, তাই না, মাইনাস ddx অফ sin x কত হয় cos x, এই পুরোটা dx সমান হচ্ছে dz বা এটা সমান dz dx, এখানে যদি আমরা মাইনাসটা কমন নিই মাইনাস অফ কত হবে sin x প্লাস cos x ইন্টু dx সমান dz, বা sin x প্লাস cos x ইন্টু dx সমান কত হবে মাইনাস dz, তাই না, যদি মাইনাসটা দিকে নিয়ে যাই তাহলে দেখো cos x প্লাস sin x dx সমান কত পেয়ে গেলে দেখো মাইনাস dz,
বাই কত পেয়ে গেলে দেখো জেড, খুব সুন্দর তাই না। মানে কত লেখা যাবে এটা, মাইনাস লগ মড জেড প্লাস সি, বাকি লেখা যায় মাইনাস লগ মড অফ জেড এর ভ্যালু কত, cos x মাইনাস sin x প্লাস সি। এটাই আমাদের অ্যান্সার কিন্তু। তো এই ছিল পুরো গল্প, পুরো অঙ্ক, ঠিক আছে। দীর্ঘ তো তুমি কমপ্লিটলি ধরে ধরে করে দেওয়া হয়েছে। ভিডিওগুলো দেখতে থাকো, অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো, আর অবশ্যই ভালো থাকো। তো চলো, স্মাইল করতে থাকো, ঠিক আছে, পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, চলো টেক কেয়ার।